আজ ঘুম থেকে উঠেছিলাম ওই 5টার দিকে। উঠে ঘর দুয়ার ঝাঁট দিয়ে উঠোনটা ঝাঁট দিয়ে আমি করে নিয়েছিলাম স্নান সেরে ঠাকুরতলা ধুয়ে আর চলে এসেছি ঘরেতে। তার আগে কিন্তু ভাতটা চাপিয়ে দিয়ে এসেছি রান্নাঘরে ততক্ষণ ভাতটা হতে থাক, আর আমি কিন্তু এদিকে পুজোটা দিয়ে নিচ্ছি। রোজ দিন কাজ সারতে সারতে স্নান করে পুজো দিতে অনেকটা লেট হয়ে যাচ্ছে। ভাবলাম আজকে একেবারে স্নানটা সেরে পুজোটা দিয়েই তারপর রান্না চাপাবো। যাই হোক বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও কিন্তু বেশ ভালো আছি। পিঙ্কু সিম্পল লাইফস্টাইল চ্যানেলের আমি পিঙ্কু আমার ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা হচ্ছে শনিবার, আর ঘড়িতে এখন বাজে 9:15। এখন থেকেই তোমাদের নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। ঠাকুরের সেবাটা দিয়েছিলাম ওই 6:30টার দিকে। তারপর থেকে কোনো কাজই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। রান্নাটা আজকে অনেকটা লেট হয়ে গিয়েছিলো, যেহেতু সকালবেলা কাচাকুচি করে আজকে স্নান সেরেছি, তারপর ঠাকুরের পুজো দিয়েছিলাম, ওই জন্য রান্না চাপাতে অনেকটা লেট হয়ে গিয়েছিলো। ওই জন্য আর রান্নাবাড়া তোমাদের সাথে কোনো কিছুই শেয়ার করতে পারিনি। আর সকালে যেগুলো কেজেছিলাম তোমাদের দাদাভাই চলে যাওয়ার পর সেইগুলোই কিন্তু আমি ছাদে দিতে এসেছি। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি জুড়ে থাকার অনুরোধ রইল। আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। আজ আকাশটা দেখো সকাল থেকেই মেঘলা মেঘলা, ওই জন্যই কিন্তু সকালবেলা একেবারে কেচে দিয়েছিলাম। ভাবলাম যে ছাদে দিয়ে আসবো, যতটা শুকনো হয় ততটাই ভালো। আর দেখো আমি কিন্তু ছাদে সব মেলে দিয়ে এলাম, আর দেখো বিছানটাও কিন্তু আমি গুছিয়ে নেবো এবার। বিছানার চাদরটা বেশ অনেক দিন পাতা ছিল আর তোলা হয়নি। আজকে ভাবলাম তুলে অন্য একটা বিছানার চাদর পেতে দিই। আর আজকে তো সোনা বাড়ি আছে, আজকে সোনার তো স্কুল ছুটি। সোনার তো শুক্রবার থেকে হ্যাপি ইয়ারলি এক্সাম আরম্ভ হয়েছে, আর শনিবারটা ছুটি দিয়েছে। ওই জন্য ছাদে যাওয়ার আগে সোনাকে বললাম বালিশের ওয়ারগুলো খুলে দিতে। সোনা কিন্তু বালিশের ওয়ারগুলো সব খুলে দিয়েছে, আর তারপরে কিন্তু সোনাতে আমাদের দুজনে মিলে বালিশের ওয়ারগুলো কিন্তু পরিয়েও নিয়েছি। আজ সকাল সকাল স্নান করার আরও একটি কারণ আছে। সোনার যেহেতু এক্সাম আরম্ভ হয়েছে, ওই জন্য সোনাকে কিন্তু একটু পড়তে বসাবো। ওই জন্য কিন্তু স্নানটা একেবারে সেরে নিলাম, আর আজকে কিন্তু কাজগুলো একটু তাড়াতাড়ি করেই করছি। বিছানটা গুছিয়ে নিয়ে তারপর কিন্তু রান্নাঘরে যাব বাসনগুলো ধুতে আর রান্নাঘর মুছবো। আজ কিন্তু সোনা একটু তাড়াতাড়ি উঠে পড়েছে, দেখতে পাচ্ছ এদিক ওদিক করছে। ও কিন্তু এখন নিচেতে বসে আছে। আমি যেহেতু বিছানটা গুছাচ্ছি, আর ওর বিছানটা গোছানো হয়ে গেলেই ও কিন্তু খাটে চলে আসবে। বিছানটা গোছানো হতেই আমি আর সোনা কিন্তু খেয়ে নিয়েছিলাম। খেয়ে দিয়ে দেখো চলে এসেছি রান্নাঘরে কিন্তু বাসনগুলো আমি আগেই মেজে নিয়েছি, এখন কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আমি ততক্ষণ বাসনগুলো ধুতে থাকি আর তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো, আর আমি তোমাদের কয়েকটা সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই। প্রথম কমেন্টে মালতী ভিলেজ লাইফের দিদিভাই বলেছে, খুব সুন্দর ভিডিও দিদিভাই, তুমি কেমন আছো? আর তোমাকে প্রথমেই জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর আমি ভালো আছি গো, তুমি কেমন আছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আকাশে দেখো ঘন কালো মেঘ এসেছে, আর ছাদে যে জামা কাপড়গুলো দিয়ে গিয়েছিলাম, এমন জোরে বৃষ্টি এর আগে এসেছিল, আমি জামা কাপড়গুলো তো তুলতেই পারিনি। সেই জামা কাপড়গুলো ভিজে গিয়েছিল। আবার রোদ হতে তারপরে কিন্তু জামা কাপড়গুলো হালকা শুকিয়েছিল। আর দেখো আকাশটা কিন্তু এখন অন্ধকার করে এসছে, আর তারপরেই দেখো পুরো ঝমঝমিয়ে বৃষ্টিও চলে এসেছিল। ভাগ্যিস জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছিলাম, না হলে কিন্তু জামা কাপড়গুলো সব ভিজে যেত। তারপর তোমাদের সামনে চলে এলাম একেবারে
সন্ধ্যা দিয়ে সোনাকে মুড়ি দিয়ে দিয়েছি। সোনা কিন্তু মুড়ি খাবে বলে হাত ধুতে এসেছিলো আর আমার সাথে কথা বলে গেল, মা তুমি কি করছো। আর দেখো আমি কিন্তু এই ঠাকুরের বাসনগুলো যে ধুয়েছিলাম সেইগুলো কিন্তু গুছানো হয়নি, আর এখন ভাবলাম গুছিয়ে নিই। দেখো ফুলের চুবড়ি ছিল, তারপর এইটা চাপা দিয়ে আমি মনসাতলাতে মানে পুজোটা নিয়ে গিয়েছিলাম, সেইগুলোও কিন্তু গুছিয়ে নিচ্ছি। আর কিন্তু এই থালাগুলো ভরে রাখবো, এই পলিথিনটার মধ্যে ভরে রাখি, থালাগুলো নোংরাও হয় না জানো তো, সব গুছিয়ে এর মধ্যে ভরে আর কিন্তু আমি একটা গার্ডার দিয়ে সুন্দর করে গুছিয়ে রেখে দেবো। পরের কমেন্টে এমবি কিচেন নানান ব্যঞ্জনের দিদিভাই বলেছে ভালো লাগলো, পাশে থেকো বোন, পুরোটা দেখলাম, সোনাকে ভালোবাসা। তোমাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমার সোনাকে এতটা ভালোবাসার জন্য। সুখ দুঃখের সংসারের দিদিভাই বলেছে আমি তোমার ভিডিওটা প্রথম দেখলাম, অনেক সুন্দর ভিডিও, নতুন বন্ধু হলাম, পাশে থাকবে, সাবস্ক্রাইব করলাম দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ গো আমার পাশে থাকার জন্য, এইভাবেই তোমরা আমার পাশে থেকো। আমার ব্লগসের দিদিভাই বলেছে খুব সুন্দর হয়েছে, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা যে রোজ এত সুন্দর সুন্দর আমাকে কমেন্টগুলো করো, তোমাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমারও খুব ভালো লাগে, আর তোমরা কিন্তু এইভাবেই আমাকে কমেন্ট করতে থাকবে। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু ঠাকুরের বাসনগুলো গোছানো হয়ে গেল, গুছিয়ে কিন্তু খাটের তলার জায়গা মতো রেখে দিলাম। আর তারপরে কিন্তু আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আর দেখো এই যে সকালবেলা সব কাপড়গুলো সব ধুয়ে দিয়েছিলাম, সেগুলো তো শুকিয়ে গেছে, এগুলো কিন্তু এখন গুছিয়ে নেব। আর এইটা যেহেতু নতুন কাপড়, এইটা কিন্তু গুছিয়ে আলমারিতে ভরে রাখবো। এইটা তো সবসময় বাড়িতে পরা হয় না, আমি পুজো করব বলে এইটাই কিন্তু বার করেছিলাম। আর শাড়ি দেখতেই পাও আমি কিন্তু খুব একটা পরি না, খুব কমই পরি শাড়ি। আর শাড়ি পরে না আমি একদম কাজ করতে পারি না জানো তো, আগে কাজ করতাম শাড়ি পরেই, আর যে থেকে এই যে নাইটির স্বাদ বুঝে গেছি সেই থেকে আর শাড়ি পরতে ভালো লাগে না। সোনাকে তো মুড়িটাও ঘরে খেতে দিয়ে এসেছি, তারপরে কিন্তু আমি এগুলো গুছিয়ে নিয়ে আমিও কিন্তু দুটো খেয়ে নেবো, আমারও খিদে পেয়ে গেছে জানো তো। ভাবলাম এইগুলো যদি না গুছাই না, এগুলো কিন্তু আবার পড়ে থাকবে, গুছানো হবে না, ওই জন্যই কিন্তু জায়গাকার জিনিস জায়গা মতো গুছিয়ে তুলে রেখে দেবো। বেলার দিকে তো কত বৃষ্টি হলো, কিন্তু আবহাওয়ার একটুও পরিবর্তন নেই, যেমন গরম তেমনই রয়ে গেছে, একটু যে ঠান্ডা হবে তারও উপায় নেই, খুব গরম করছে গো। আজ দুপুরবেলা আমার কিছু খাওয়া হয়নি, আজকে দুপুরে খেতে আমার না ভালো লাগেনি, ওই জন্য আমি খাইনি। আর দুপুরবেলা তো সোনা খেয়েছিল, আর দুটো বাসন ছিল দেখো ধোয়া হয়নি আমার, আমি কিন্তু এগুলো সন্ধেবেলায় ধুয়ে নিচ্ছি। আর ওই যে গণেশ পুজো হয়েছিল, ওর জেম্মা পাশের বাড়ি থেকে প্রসাদ নিয়ে এসেছিলো, আর ওই টিফিনটাও কিন্তু ধুয়ে নিলাম। আর ধুয়ে দেখো এবার আমি ডিশ নিয়ে নিচ্ছি আর দুটো মুড়ি খেয়ে নেব। আজ ভাবলাম মুড়িটা একটু চাট করেই খাই, আর আজকে তো শনিবার, নিরামিষ, পেঁয়াজ তো খেতে পারবো না, ওই জন্য একটু ঝুরি ভাজা দিলাম আর একটু কাঁচা তেল, আর তার সাথে কিন্তু একটু শসা দিয়ে নেব। আর খেতেও কিন্তু খুব ভালো লাগছিলো, ওতে একটু পেঁয়াজ হলে আর একটু ভালো লাগতো, কিন্তু কী আর করা যাবে, আজকে তো শনিবার। আর দেখো সোনাকে তো পড়তে বসিয়েছিলাম সন্ধ্যেবেলা, আর তোমার দাদাভাই কিন্তু চলে এসছে। আর এসে দেখো ও দুটো বিস্কুট খেলো, ওকে বললাম মুড়ি খেতে, বললো খাবো না। আর দেখো এইখানে হচ্ছে একটা টেবিল লাগাবে আর আমার কাজের জন্য, যেহেতু আমি বসে নিচে কাজ করতে পারছি না কোমরের জন্য, আর আমি বলে বলে আর বললাম এইখানে একটা টেবিল লাগিয়ে দিও। তোমার দাদাভাই বলছিল যে তোমার এখন কাজ করতে হবে না, আমি বললাম লাগিয়ে দাও, তবু খাওয়াও যাবে এইখানটা। তোমার দাদাভাই না নিচে বসে একদম খেতে পারে না জানো তো, সকালে যে খায় ওর খুব কষ্ট হয়, মানে প্যান্ট জামা পরে খেতে পারে না নিচে বসে, ওই জন্য ভাবলাম যে কাজ হয় হবে আর না হয় না হবে, এখানে বসে খাওয়াও তো যাবে তাই না বলো, ওই জন্যই অনেকবার বলে বলে। আর তোমার দাদাভাই কিন্তু আজকে কাঠটা নিয়ে এসেছে ওখান থেকে কেটে, আর এখন কিন্তু সেটাই লাগাচ্ছে। আমার সোনা আর পড়তে বসেনি, যেটুকু পড়েছিল, আর তারপর তোমার দাদাভাই এখন এই কাজ করছে বলে ও কিন্তু এই যন্ত্রপাতি নিয়েই খেলা করছে, ও কিন্তু আর এখন পড়বে না, বলছে পাপার আগে লাগানো হোক তারপরেই কিন্তু আমি পড়তে বসবো।
আমার কিন্তু রাতের এখনও খাবার হয়নি। তোমাদের দাদাভাইয়ের এই কাজটা হয়ে গেলে তারপরেই কিন্তু রাতের খাবার করব। কেন বলো তো, এখন যদি আমি খাবার করতে যাই তোমাদের দাদাভাইয়ের কিন্তু এখানে আমাকে ধরতে লাগবে, এই এটা দাও ওটা দাও করছে, আর এখন খাবার করতে গেলেও সেই অসুবিধা হবে। ওই জন্য ভাবলাম একবারে এটা হয়ে গেলেই তারপর খাবার করব। আর আজকে করব রুটি আর কুমড়োর তরকারি, আর তার সাথে তোমার দাদাভাই নিয়ে এসছে মিষ্টি। সোনা তো কুমড়োর তরকারিতে খাবে না, সোনা খাবে মিষ্টি দিয়ে। সোনা দেখো বসে বসে ওর পাপার ড্রিল মেশিনটা নিয়ে খেলা করছে। আমি তোমার দাদাভাইকে বলছি, তোমার ছেলে কি তোমার মতনই কাঠমিস্ত্রি হবে? আমি কিন্তু ছেলেকে কাঠমিস্ত্রি হতে দেবো না। এত কষ্ট করে পড়াশোনা করাচ্ছি, ওকে নিজের পায়ে একটা দাঁড়াতেই হবে। আর সোনা বলছে আমি বড় হয়ে আর্মি হব, আমি দেশের কাজ করব। ও এখন থেকেই ভেবে ফেলেছে ও কি হবে। আমি বললাম তুমি আগে ভালো করে পড়াশোনা করো, মানুষের মতো মানুষ হও, তারপর বড় হয়ে কি হবে সেটা দেখা যাবে। দেখো ওইগুলো তো লাগানো হয়ে গেল, এবারে কিন্তু দেয়ালে সেট করছে, আর তার জন্য কিন্তু আমাকে ধরতে হবে। আমি কিন্তু ধরছি, আর আমার সোনা কিন্তু পিছন থেকে লাইট মারছে। তো দাদাভাই বলছে লাইটটা ঠিক করে মারা হচ্ছে না, একটু ঠিক করে মারো, আমি কিন্তু দেখতে পাচ্ছি না। আর আমাদের যেহেতু দৌড়ের জায়গাটা একদমই শর্ট, মানে কোনো জিনিস রাখার মতো জায়গা নেই, যে একটা খাবার টেবিল করা হবে। অনেক দিন থেকেই তো দাদাভাই বলে যে বসে আমার খেতে অসুবিধা হয়, একটা যে টেবিল কিনবো সেইটুকুও রাখার জায়গা নেই। মানে টেবিলটা রাখার মতো কোনো পজিশান আমাদের দৌড়েতে নেই, সব দৌড়টাই পুরো একদম এটা ওটাই ভর্তি হয়ে আছে। আর দেখো তোমার দাদাভাই ড্রিল মেশিনটা চালাচ্ছে, আর সোনা কিন্তু বায়না করছে যে আমি চালাবো, আমাকে দাও আমি চালাবো। আর তোমার দাদাভাইয়ের ওই জন্য ও কিন্তু ধরে আছে, আর তোমার দাদাভাই ড্রিল মেশিনটা চালাচ্ছে। আজ কিন্তু আমি কাঠমিস্ত্রির হেল্পার হয়েছি, জানো তো, ধরাধরিগুলো আমাকেই করতে হচ্ছে। আর সোনাও কিন্তু করছে, সোনা এই যে ফোন ধরে লাইট মারছে, তারপর এটা দাও ওটা দাও করছে, সেগুলো কিন্তু হাতে হাতে ধরে দিচ্ছে ওর পাপার। ঠিক করে লাইটটা ধরতে পারছিল না বলে আমি কিন্তু আবার ধরেও আছি এদিকের কাঠটা, আর কিন্তু আলোটাও এদিকে ধরে আছি। মোটামুটি তো লাগানো হয়েই গেছে, এবার কিন্তু স্ক্রুগুলো টাইট দিয়ে দিচ্ছে। আর দেখো হয়ে গেছে, এই দেখো এটা কিন্তু ওঠা নামানো করানো যাবে। যেহেতু এইখানটা আমার যাতায়াতের অসুবিধা হবে, ওই জন্য যখন দরকার হবে তখন কিন্তু মানে উপরে তুলে নেব, আর যখন দরকার হবে না তখন কিন্তু নিচে নামিয়ে নেব। খবর গো, তোমার কি খবর? এই যে স্যার, কি খবর তোমার? তুমি এখানে বসে বসে ফোন দেখবে? ঘরে যাবে না? তুমি এখানেই থাকবে? তুমি তাহলে আজ থেকে এখানেই থাকবে? হ্যাঁ থাকো তাহলে এখানেই, ঘরে যাবে না তো? কি গো ঘরে যাবে? থাকো তাহলে তুমি এখানেই, আর রাত্রিরে এখানেই থাকবে। হ্যাঁ ঘরে যাবে না, ঘরে যাবে না তো, এখানেই রাত্রিরে থাকবে তো? কেন? ওইখানে বসে বসেই আজকে ফোন দেখবে, ঘরে যাবে না। এটা মুছতে হবে, এগুলো আছে। কেমন হয়েছে এটা অবশ্যই জানিও। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। অবশ্যই একটি লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কালকে আসবো আবার নতুন একটি ভিডিও। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। বাই।